হুগলির ডানকুনিতে শনিবার 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিপিএমের 27তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। সম্মেলন চলবে 4 দিন। সূত্রের খবর, ভোটের আগে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে বোঝাপড়া নিয়ে নিচু তলায় সংশয় প্রকাশ করা হচ্ছে বারবার। এছাড়াও নেতৃত্বের মধ্যে ভয়ভীতি, নির্বাচনী বিপর্যয় এবং জনসমর্থন হ্রাস বা বুথের সংগঠনের দুর্বলতা কাটাতে ব্যর্থতা নিয়েও আলোচনা হতে পারে সম্মেলনে। গত 3 বছরে সিপিএমে পার্টি মেম্বার কমেছে 25,000, তবে অন্তর্ভুক্তির সংখ্যাও কিছুটা বেড়েছে। তবে বছরভিত্তিক ডেটা অনুযায়ী সদস্যপদ পাওয়ার 1 বছরের মধ্যে যে পরিমাণ লোকজন মেম্বারশিপ ড্রপ করেছে তা উদ্বেগজনক। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিষয় উঠে আসতে পারে আলোচনায়। পাশাপাশি যেসব জেলায় নিয়ম না মেনে সম্পাদক করা হয়েছে তাদের বদলের ইঙ্গিতও দেওয়া হয়েছে। গরিব মানুষ এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে বিচ্ছিন্নতার উল্লেখ যেমন হতে পারে, তেমনই সম্মেলনে পার্টিতে মহিলা অন্তর্ভুক্তির বিষয়টিও উঠে আসতে পারে। উল্লেখ্য, শনিবার পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাতের উপস্থিতিতে রাজ্য সম্মেলন শুরু হয়। পাহাড় থেকে সাগর পর্যন্ত 363 জন প্রতিনিধি, 60 জন দর্শক ও 9 জন সম্মানীয় প্রতিনিধি অংশ নেন। ডানকুনি টাউনশিপের ভেতরে শান্তি মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে 27তম সম্মেলন। বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে নামকরণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং সীতারাম ইয়েচুরির স্মরণে সীতারাম ইয়েচুরি মঞ্চ। শনিবার বেলা 12টায় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে সূচনা করা হয় 27তম সম্মেলনের। শান্তি মঞ্চের চারিদিকে সাজানো হয়েছে প্রয়াত সিপিএম নেতৃত্বের ছবি দিয়ে। 25 তারিখ দুপুর 2টোয় সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ হবে ডানকুনি স্পোর্টিং মাঠে। সম্মেলনকে ঘিরে ডানকুনিতে সাজো সাজো রব। মূল মঞ্চ যেমন সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি ডানকুনি শহর সেজে উঠেছে লাল পতাকায়।